গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো মঙ্গলবারের একদম সকাল 6:30 মতো বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা, আর তার মধ্যে আমরা সংসারের কাজ করতে শুরু করেছি। আমার ননদও দেখছো ঝাঁট পোঁছে দিচ্ছে, আর আমিও ওইদিকে উঠে থালা বাসন বের করতে শুরু করেছি। গতকালকের বাসন কোসন সব চারিদিকে ছড়িয়ে রয়েছে, কারণ গতকালকে আমি সেভাবে বাসন ধুইনি। তো চারিদিক থেকে গুছিয়ে নিয়ে এখন একদম সকাল সকাল ধুয়ে মেজে ফেলি। যদি আমি তোমাদেরকে বলি উরি বাপরে কি শীত পড়েছে, এটা পুরনো কথা হয়ে যাবে। তো শীত গায়ে মেখেই আমাদের সমস্ত কাজ করতে হবে, কারণ শীত তো আর পেট মানে না। তো পেট মানাতে গেলে আমাদেরকে নড়েচড়ে কাজকর্ম রান্নাবান্না সবই করতে হবে। তাই দেখো কড়া ঠান্ডার মধ্যেও একবারে গলা অবধি মানে ঘোমটা টানার মতো টুপিটা টেনে দিয়েছি। আর ভালোই তো চাদর টাদর নিয়ে বাসন মাজতে বসে পড়েছি। এই একটা অসুবিধা জানো তো, আমার না মনে হয় কি ভিজে গেল এমন একটা ভাব লাগে। গরমের দিনে বেশ ঝাড়াঝাপটাভাবে কাজ করতে পারি। আমাকে দেখে কেমন একটা হাস্যকর লাগছে না? আমার নিজেরই হাসি পাচ্ছে আমাকে দেখে, বিশ্বাস করো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কী ধরনের বিকট লাগছে আমাকে। কাজের মাঝে একটু বিরতি নিচ্ছি চা খেয়ে গরম গরম। তো বিষয়টা হচ্ছে, আমি বাইরে এতক্ষণ কাজ করছিলাম, তারপরে ঘরে আসলাম, ঘরে এসে বিছানা তুললাম, তারপরে এই যে নেতা টেতা নিয়ে এসে ঝাড়পোছ করব। আর বিষয়টা হচ্ছে, আমি কম্বলগুলো আর ভেতরে ঢুকাইনি, এই কোনো রকম ভাঁজ করে রেখেছি। যদি রোদ ওঠে ছাদে দেবো, আর যদি রোদ্দুর নাই ওঠে তাহলে ওখানেই থাকবে, কারণ আমরা কে কখন শোবো ঠিক নেই, কম্বল গায়ে পড়বে তখন। আবার সেই ভেতর থেকে টেনে টুনে বার করা। আর আমার কর্তাও আমার সাথে সকাল সকাল উঠে পড়েছে। উঠে ও চায়ের দোকানে গিয়েছিল। চা খেয়েছো তুমি? খেলাম। খেয়ে আমার জন্য চা নিয়ে এসেছে। তো ভাবছি চাটা খেয়ে এনার্জি নিয়ে আবার সংসারের কাজ শুরু করব। আর তারপরে তো সকালের রান্না বান্না আছেই। তো উঠেছি আজকে সকাল সকাল। কালকে রাত্রেই ভেবে রেখেছি যে সকাল সকাল উঠবো, কারণ কালকে সারাদিন আর বাসনপত্র কিছু মাজিনি এত ঠান্ডার মধ্যে। ওই একবারই মাজবো দিনের যে কোনো টাইমে, ঠান্ডা যে কদিন থাকবে। কতটা বেলা হয়ে গেল এখনো পর্যন্ত সূর্যোদয় দেখা দিল না, কুয়াশাটাও কাটছে না। কুয়াশাটা সম্পূর্ণটা কিন্তু গায়ে বসছে এবং মাথাতেও বসছে। তা আমি এখন আসলাম ছাদে এই দৃশ্যটা দেখার জন্য। চারদিকটা যে গাছপালা আছে একটু কিন্তু বোঝা যাচ্ছে না, সব কুয়াশা ঢাকা পড়ে গিয়েছে। দেখো এত কুয়াশা পড়ছে, যদি রাস্তা দিয়ে কোনো মানুষও যায় দেখা যাচ্ছে না। আমি একটু আগে দোকান থেকে আসলাম, গিন্নির জন্য চা নিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম। সামনে 10 হাতে যে আমি দেখব উপায় নেই, এত কুয়াশা পড়ছে। তা যাই হোক বন্ধুরা, এই যে মাথায় যে টুপিটা পরে আছে না, এটা আমি গিন্নির জন্য কিনে নিয়ে এসলাম। গিন্নি সকালবেলা উঠে সংসারে কাজ করে, মাথায় দিয়ে এটা কাজটা করতে পারবে। গিন্নি বললো কিনা এসব টুপি আমার ভালো লাগে না, তুমিও পরে ফেলো, আমার জন্য অন্য টুপি এনে দিও। তা চলো এখন নিচের দিকে যাই, নাহলে গিন্নি আবার রাগারাগি করবে। অনেকক্ষণ উঠে এসেছি, গাড়ি ঘোড়া চলছিল, পাশে ট্রেনের লাইন আছে, ট্রেন যাচ্ছিলো, আওয়াজ হচ্ছিলো। এখানে একটু দাঁড়িয়েছিলাম, সুর নিতে পারছিলাম না, সারাদিনে তো হয়েছই। তা চলো নিচের দিকে যাই, এখন গিন্নির সাথে দেখি একটুখানি গল্প করি গা। আচ্ছা গিন্নি, তোমার কি কাজ কমপ্লিট হলো? না, তাহলে একটা কাজ করো, কি? এই কাজটা করে ঝটপট স্নানটা করে নাও। কালকে আমি স্নান করিনি জানো। আমি জানি তোমরা হয়তো অনেক কিছু ভাববে, কিন্তু বিশ্বাস করো আমি একদম তোমাদের ঘরের মানুষ। ওই জন্য আমার খারাপটাও আমি তোমাদেরকে বলি। কালকে আমি না সারাদিন মাথায় চিরুনি দিয়েছি, আমার মাথাটা মনে হয় নিজে দেখতে পাচ্ছি না আয়নায়। আর না আমি কালকে গায়ে জল ঢেলেছি, আমি কাল কিচ্ছু করিনি। কালকে স্নান করার মতো পরিস্থিতি ছিল না তো। অনেকে করেছে, যারা করে, সুন্দর সায়ন এরা চান করেছে, তারপরে এছাড়া বাদবাকি আর তেমন কেউ করেনি আমাদের। আমি জানি না কালকের খবরটা ঠিক, কে চান করেছে কে করেনি। তবে আজকে আমি স্নানটা করব, তবে সকালের খাওয়াটা সেরে তারপরে আর একটুখানি বেলা হোক। এই যে ছাদে উঠলাম, বাবা তারে পাখি বসে আছে। তো দেখো শীতে ওদেরও গা ফুলে গেছে, দেখো দেখেছো কি গো? ওই যে পাখিটা হ্যাঁ, শীতে পাখনাগুলো ফুলিয়ে বসে রয়েছে। কুয়াশাটা যাতে পড়ে না পড়ে। হ্যাঁ, সবারই শীত আছে বাবা। সেই দিনকে আমরা এরকমই সেম কুয়াশা ছিল, ওপরে কিচ্ছু টাঙানো ছিল না, একটু রোদ্দুর হয়নি। কত কষ্ট করে সেদিন রান্না করা হয়েছে ঠান্ডায়, সেদিন আরো বেশি কুয়াশা ছিল। হ্যাঁ, আর ওপরে কিচ্ছু টাঙাওনি, ফাঁকা ছাদের মধ্যে রান্না হয়েছে। এ দেখো গাছের গোড়াগুলো কি হারে শুকিয়ে গেছে দেখেছো। এই জন্যই বালতি করে একটু জল নিয়ে আসা হলো। সে রাজু কিনে এনেছিল এই জবা ফুল গাছটা, তো সায়ন বসিয়েছে গোড়ায় সার টার দিয়ে।
তো সেই যে একটা ফুল ফুটেছে, কুড়িটা এখনো হয়ে রয়েছে, এখনো ফোটেনি, তাও অনেক কদিনই হতে চললো বলো। কত ঘষি যে পুড়িয়ে আগুন পোয়ানো হচ্ছে তার ঠিক নেই। মা ঘষি দিয়েছে এই সিজনে ভালোই, আমাদের বাড়িতে গরু নেই কিন্তু আশেপাশে সবার বাড়িতে গরু আছে, তো ট্রলি করে করে সব গোবর ফেলে দিয়ে আসে, যদি বলা হয় গোবর নেবো গোবর ঢেলে দিয়ে যায়, তো ওই জন্য অনেক গোবরও নেওয়া হয়েছে আর মা ঘষিও দিয়েছে, আর সেই ঘষি আগুন পোয়ানো হচ্ছে বেশি রান্নার থেকে। বেচারিরা চা খেতে পারে না, না হলে মনে হয় ওদেরকে একটু চাও দিত, কারণ ও আমাকে মাঝে মধ্যে বলে কি যে ওরা যদি চায়ের নেশা করতো তাহলে আমার সাথে সাথে ওদেরকেও চা খাওয়াতাম। কীরকম একটা হাস্যকর বিষয় বলো। তো বিষয়টা হচ্ছে যে ও গিয়েছে চায়ের দোকানে আর ওর সাঙ্গপাঙ্গরা প্রত্যেক দিনের মতো পিছন পিছন চলে গেছে। গিন্নি মনে হচ্ছে সকাল সকাল স্নান করা হয়ে গেছে। আমি স্নানটা করে নিয়েছি, দিয়ে সকালের খাবার করতে বসলাম। চুলটা ছাড়াই রয়েছে, কেন বলো তো, শীতের মধ্যে এমনি চুল শুকাতে চায় না, ছোট ছোট চুল হলেও এই চুল যতক্ষণ ভিজে থাকে ততক্ষণ শীত লাগে। আবার আমি জ্যাকেটটাও পরিনি চুলের জলে ভিজে যাবে বলে। তাই তো গো, মাথাটা মুছে নে তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, মাথা মুছেছি। আজকে কিন্তু আলু চচ্চড়ি নয়, আলু ভাজা হচ্ছে। আগের দিন আমি কটা লুচি করেছিলাম, লুচি করার পরে সাদা তেল ছিল কড়াইয়ে, তো ভাবলাম এই সাদা তেলের মধ্যেই আলু কটা ভেজে নিই। তবে এবার আমি হলুদ দেবো, সাদা সাদা হয়ে রয়েছে আলুটা, আর কোনো ফোড়নও দিইনি, পেঁয়াজও দিইনি, শুধু আলু ভাজাই করেছি। আর সত্যি কথা বলতে আমার ঘরে পেঁয়াজ আর আদাটা বাড়ন্ত নেই, সবজিওয়ালা না আসলে হবে না। রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, এ দেখো আলুর হাঁড়ি ফাঁকা। আজকে দেখো সব থেকে আমার অপছন্দের জিনিসটা ভেজেছি, 10 টাকার পেঁয়াজ কলি নিয়েছি, সেটাই ভাজা হয়েছে। আর এখানে হবে একদম কষা কষা করে স্পাইসি চিকেন, যার জন্য পেঁয়াজ আদা রসুন আর ধনেপাতা টমেটো, আজকে ধনেপাতা দিয়ে মাংসটা রান্না করব, লাস্টে ধনেপাতা দেবো আর কি। আর আমার কর্তা মাংস তৈরি করে নিয়ে এসছে, মানে বাচ্চা মুরগি বড় করে নিয়ে এসেছে। আজকে কত করে কেজি নিল? 40। এখন তো পিকনিকের বাজার, শুধু 40 টাকা কেজি। তো 40 বললে তো সেটাই বোঝাচ্ছে, বলতে হবে 240। এই যে রান্না হচ্ছে, এখানে মাংসটা কষাচ্ছি আর ওদিকে শুকনো লঙ্কা বাটবো। কৌটোয় লঙ্কার গুঁড়ো অল্প ছিল, তো হাতের কাছে শুকনো লঙ্কা ছিল আর শিলটাও পাতা ছিল, ওই জন্য ভাবলাম কয়েকটা লঙ্কা শিলে বেটেই দিই, ঘরে গিয়ে আবার প্যাকেট এনে কেটে কৌটোয় ঢালবো, তার থেকে ওইটা বরঞ্চ কালকেই করব, আজকে একটু শুকনো লঙ্কা বেটে দেওয়া হোক। আমি তো কুড়ে হয়ে গেছি, আমি না গো, আমার মতো হয়তো অনেকেই, তোমরা রাগ করো না, আমরা অনেকেই কিন্তু ওই শুকনো লঙ্কা বেটে খাই না, ওই গুঁড়ো খাই তরকারিতে, জিরে বেটে খাই না, জিরের গুঁড়ো। হলুদটা সবাই আমরা গুঁড়োই খাই, হলুদটা এখন আর কেউ বেটে খায় না। তো জিরে আর ওই শুকনো লঙ্কা, এ যেন আমার বাটার যুগ চলে গেছে, শুধুই গুঁড়ো খাই জানো। যত দিন যাচ্ছে আমরা সব অলস হয়ে যাচ্ছি, শিল নোড়াই আর কেউ ব্যবহার করতে চাই না আমরা অনেকেই। তো যাকে বাদ দাও সেসব কথা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন গামলায় ডুবালাম। তো এবার যাচ্ছি ঘরে ঘর মুছতে, ওই খাবার যে এটো জায়গাটা আছে সেইটাই পরিষ্কার করব। দুপুরে খাওয়ার পর এই কাজ দুটোই থাকে, এটো পরিষ্কার করা আর থালা বাসন ধোয়া, কারণ হচ্ছে আমি তো রান্নার বাসনগুলো রান্নার পরেই ধুয়ে মেজে রাখি, ওই জন্য খাওয়ার পরে আর অতটা চাপ থাকে না। না তুই এমন ভাবে বলছিস ভিজে ঠান্ডা, বুঝতে পারছি না তো, এত ঠান্ডা, তা বলি ভিজে না, ওটা হতে তো বলিস না, খারাপ লাগছে লজ্জা লাগছে, আমি ওখানটা করে শুই, ভিজে থাকলে কি বোঝাতে চাইছিস বলতো? আমি কি ছোট আছি নাকি তাই? খুব ঠান্ডা, মনে হচ্ছে কেতা কাপড়ে জল ঢালার মতো। গেটটা দিয়ে দি, এখন বাইরে খুব পিকনিক হচ্ছে আর অল টাইম মাইকের আওয়াজ। আমি একটুখানি শরীরের থেকে চুলটা রেডি করব। আমি বললাম সোয়েটার খোলা, একটা ছবি তুলবো। এ বাবা, দেখি সোয়েটারের পর সোয়েটার খুলেই যাচ্ছে, ওই একটা খুললো, এই একটা ডবল ডিমের অমলেট না ট্রিপল ডিমের অমলেট। কি ব্যাপার গিন্নি? আমি আর ভিডিও করবো না, কারণটা কি? আমার শীত করছে খুব। তা তো বললে দুবার তিনবার। নিজে সোয়েটারটা পরে রেখেছো হাম্বর, 3টে সোয়েটার, হ্যাঁ ঠিক আছে, আর আমি শুধু এই শাড়ি ব্লাউজ পরে ভিডিও করছি, ঠিকই তো, শীতের পোশাক পরিনি। ওই দেখো তোমার চিত্রগুপ্ত খাতা গায়ে নিয়ে নাও। তোমার যে 3খানা, আর একটা কিনে এনে দিচ্ছি তোমার জন্য। না আমার দরকার নেই সেটা। বন্ধুদের একটা কথা মনে হয় আমি বলতে ভুলে গিয়েছি। কি ভুলে গেছো? আমার বউর জন্য আমি এত সুন্দর জিনিস কিনে না না, এ পরলে আমার বদ্ধ লাগে, আমি সেদিনই বলেছি আমি পরবো না, ফেরত দিয়ে দিতে, ও ফেরত দেয়নি কেন, ও নিজেই পরবে, ওই ঠিক আছে। আমি পড়ছি। হ্যাঁ, আমার বদ্ধ লাগে, আমি ওটা পড়তে পারি না। আচ্ছা তুমি যে বলে চা খেতে যাবা, তাহলে কি এই অবস্থায় যাবা? নিয়ে যাবা? হ্যাঁ, কিন্তু খুব ঠান্ডা লাগবে, তুমি বিশ্বাস করো, ফাঁকা জায়গা, তাতে আবার গঙ্গার ধার, আবার আমাদের এখানে। আমি কি চা খেতে অত দূরে যাব নাকি? কাছে পিঠে
থাক, যাবোই না কোথাও। তোমার দেওয়ার তো নেই, নাহলে খুললে আবার নিয়ে আসতাম। আমি চা বানিয়ে খাচ্ছি বাড়িতে, অসুবিধা নেই। চেঞ্জ করে নাও। আমি আমল দুধ এনে দিচ্ছি 4 প্যাকেট। বেরো, শরীর খারাপ করবে 4 প্যাকেট দুধ দিয়ে চা খেলে। তুমি পাগল না আমি পাগল তোমার সাথে? ভীষণ ঠান্ডা করছে, দেখো এই সোয়েটার পরেছি, 2টো কম্বল নিয়েছি, তাও যেন শীত কাটছে না। আর ভেতরে যাও একটু গরম হয়ে যায় আর উঠতে ইচ্ছা করে না। তো এখন 8টা বেজে গেছে, তো আমার এত শীত করছে আমি আর উঠতে পারছি না। ওকে বললাম ভাত রান্না করতে, এখন ও যাবে বাইরের দিকে ভাত রান্না করবে। দুপুরের একটু তরকারি আছে, মাংসর তরকারি আছে, আর আলু সিদ্ধ দেওয়া হবে, আর ওই তরকারিটা গরম করা হবে, তাহলে রাত্রের খাবারটা হয়ে যাবে। তো এখন ভাত বসাতে যাচ্ছ তো? হ্যাঁ, ভাত বসাবো। ঠিক আছে, এই ছোট সাইজের 4টে আলু দিও তাহলেই হবে, আর বড় হলে 2টো দিলেই হবে। রান্না হয়ে গেছে আর রাত্রির বাজে এখন 10:45। বাইরে আমি কিছুই শুট নিইনি, যে এখানে রান্না হয়েছে। তো দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর দুপুরের মাংস গরম করেছি। আর এই যে আমারও রয়েছে, এখানে মাংস রয়েছে। রাতের খাবারটা সেরে টুক করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।